প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালকে এবার নির্বাচনে পরাজিত করতে যেমন ষড়যন্ত্র করছেন, ঠিক তেমনি বরাক উপত্যকা থেকে বাঙালি নেতাদের দিল্লি দিসপুরের রাজনীতিতে এগিয়ে যেতে দিচ্ছেন না রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ব্যক্তি স্বার্থে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা হিমন্ত বিশ্ব শর্মা প্রবীণ বিজেপি নেতাদের কোণঠাসা করে রেখেছেন, এমনটাই বলে সরাসরি অভিযোগ করেন রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ। বলেন, শুধু মন্ত্রিত্ব থেকে সরানোর জন্য শিলচরে পরিমল শুক্লবৈদ্যকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হচ্ছে। অন্যদিকে ভিজিল্যান্স লাগিয়ে নানাভাবে চাপ সৃষ্টি করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে কংগ্রেস ছাড়তে বাধ্য করেছেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কাছে বিপুল ভোটে পরাজিত হবেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিজেপি প্রার্থী কৃপানাথ মালা, এমনটাই বলে মন্তব্য করেন অখিল গগৈ। সোমবার করিমগঞ্জের এক অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন ডেকে অখিল গগৈ বলেন, করিমগঞ্জের বিভিন্ন জনসভায় যোগ দিয়ে কংগ্রেস প্রার্থীর বিপুল সমর্থন দেখেছেন। হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে কংগ্রেস দলের তরফে প্রার্থিত্ব প্রদান করা হয়েছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে স্যার বলেই সম্বোধন করেন। তাছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থার সঙ্গে জড়িত থাকার সুবাদে হিন্দু, মুসলিম, বাঙালি ও অসমিয়া সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। অন্যদিকে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা সুইচ অফ সাংসদ হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং বিগত দিনে জেলার সার্বিক উন্নয়নের ব্যর্থ বলেই অভিযোগ করেন অখিল গগৈ। বলেন, কংগ্রেসের ভোট নষ্ট করতেই বিজেপি দলের গোপনে বোঝাপড়া করে AIUDF শাহাবুল ইসলাম চৌধুরীকে প্রার্থী করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আপোনালোক সকলোকে নমস্কাৰ জনাই, শ্ৰদ্ধা জনাই। আজি কৰিমগঞ্জত আমি ৰাইজৰ দলৰ এক সংবাদমেল আৰম্ভ কৰিব খুজিছোঁ। আমি দুটা বিষয়ৰ ওপৰত আপোনালোকৰ লগত কথা পাতিব খোজোঁ। প্ৰথম বিষয়টো হ'ল যে আমি আমাৰ ৰাইজৰ দলৰ সাধাৰণ সম্পাদক, ষ্টেট জেনেৰেল ছেক্ৰেটাৰী জহিৰুদ্দিন লস্কৰ, আমাৰ যি ভাই জহিৰুদ্দিন লস্কৰ ডাঙৰীয়াক ইতিমধ্যে অসম পুলিচে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু জহিৰুদ্দিন লস্কৰক এতিয়ালৈকে মুকলি কৰি দিয়া নাই। আমি জহিৰুদ্দিন লস্কৰ, ৰাইজৰ দলৰ সাধাৰণ সম্পাদক জহিৰুদ্দিন লস্কৰক ইমিডিয়েটলি বিনা চৰ্তে মুক্ত কৰিবৰ কাৰণে অসম চৰকাৰৰ ওচৰত দাবী উত্থাপন কৰিছোঁ। জহিৰুদ্দিন লস্কৰক অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ প্ৰত্যক্ষ নিৰ্দেশত কেৱল আৰু কেৱল নিৰ্বাচনত বিজেপিক জয়ী কৰাৰ স্বাৰ্থত তেওঁ গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। জহিৰুদ্দিন লস্কৰৰ বিৰুদ্ধে কোনো ধৰণৰ অপৰাধৰ কোনো ধৰণৰ গোচৰ নাছিল, কোনো ধৰণৰ অভিযোগ উত্থাপন কৰা হোৱা নাছিল, কিন্তু কেৱল আৰু কেৱল নিৰ্বাচনত জহিৰুদ্দিন লস্কৰ যিহেতু হাইলাকান্দি গোটেই জিলাখনত ইণ্ডিয়া জোঁটৰ কেম্পেইনিঙৰ তেখেতে নেতৃত্ব বহন কৰিছিলে, গতিকে তেখেতক বন্দী কৰিবৰ কাৰণে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে ইয়াৰ পুলিচক, হাইলাকান্দিৰ জিলা পুলিচক নিৰ্দেশ দিছিলে আৰু সেই নিৰ্দেশৰ ভিত্তিত এখন ভুৱা FIR তেওঁৰ ওপৰত ৰুজু কৰা হৈছিল। ভুৱা FIRখনত কোৱা হৈছিল যে কামৰুল নামৰ কোনোবা এজন মানুহে 2024 চনৰ নিৰ্বাচনটো পোলাৰাইজ কৰিবৰ কাৰণে, ধৰ্মৰ ভিত্তিত পোলাৰাইজ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছে আৰু সেই কামৰুল নামৰ কোনোবা এজন মানুহৰ সংগী হিচাপে জহিৰুদ্দিন লস্কৰৰ নামটো তাতে দিয়া হৈছে। আমি নাজানো যে কামৰুল কোন, মই নিজে চিনিও নাপাওঁ, কিন্তু আমি জানো যে জহিৰুদ্দিন লস্কৰ অসমৰ এজন সংগ্ৰামী নেতা, বৰাক উপত্যকাৰ এজন সংগ্ৰামী নেতা আৰু তেওঁ কেতিয়াও কোনো কাষ্ট, কমিউনিটি, ৰিলিজন তাৰ ওপৰত ভিত্তি কৰি কেতিয়াও তেওঁ ৰাজনীতি নকৰে। জহিৰুদ্দিন লস্কৰ এজন ধৰ্মনিৰপেক্ষ, ছেকুলাৰ এজন মানুহ আৰু তেওঁক অন্যায়ভাৱে অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশত গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল। তেওঁৰ ওপৰত দুটা গোটৰ ক্লেশ লগোৱাৰ ষড়যন্ত্ৰ, সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ লগোৱাৰ ষড়যন্ত্ৰ তেওঁৰ ওপৰত জাপি দিয়া হৈছে
আমি ইয়াক নিন্দা কৰিছোঁ। এয়া আক্ৰোশমূলক, এয়া প্ৰৰোচনামূলক, এয়া সম্পূৰ্ণ প্ৰতিশোধ পৰায়ণতা। বিজেপি দলে আচলতে কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত পৰাজিত হোৱাৰ ভয়ত, কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত পৰাজিত হোৱাৰ ভয়ত এই কাম কৰা পৰিলক্ষিত হৈছে। আমি অনতি বিলম্বে জহুৰুদ্দিন লস্কৰক মুক্ত কৰি দিবৰ কাৰণে দাবী উত্থাপন কৰিছোঁ আৰু ইমিডিয়েটলি ৰাইজৰ দলে নিৰ্বাচন আয়োগৰ ওচৰত, আমি গুৱাহাটীলৈ যোৱাৰ লগে লগে নিৰ্বাচন আয়োগৰ ওচৰত এই সম্পৰ্কত কমপ্লেইন দাখিল কৰিম, এই সম্পৰ্কত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিম আৰু ইমিডিয়েটলি অকণো পলম নকৰাকৈ আমি জহুৰুদ্দিন লস্কৰক মুক্ত কৰি দিবৰ কাৰণে নিৰ্বাচন আয়োগকো আমি আহ্বান জনাম।